ছাব্বিশে বিধানসভা নির্বাচন এবং তার আগে ভোকাল টনিক দিলেন অমিত শাহ। বিজেপি কর্মীদেরকে ভোকাল টনিক দিলেন অমিত শাহ। ভোটের দামামা বাজালেন শাহ। বিজেপি কর্মীদের ভোকাল টনিক শাহের। তৃণমূলকে উৎখাতের ডাক, সোনার বাংলা গড়ার আশ্বাস। সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2026-এ ক্ষমতায় আসবে বিজেপি। তৃণমূলের অপশাসনের ক্ষোভ তো আছেই, এরই সঙ্গে মিশেছে বিজেপি কর্মীদের পরিশ্রম। অন্য কোথাও বিজেপি কর্মীদের এত পরিশ্রম করতে দেখিনি বলছেন केंद्रीय स्वराष्ट्र मंत्री अमित शाह। की बोलेছেন তিনি, শোনাবো। मित्रों, जब मैं कहता हूं कि अगली सरकार भाजपा सरकार बनने वाली है, तब कई लोगों को लगता है कि ममता बनर्जी के खिलाफ, उसकी सरकार के खिलाफ और उसके भतीजे के खिलाफ जो रोष है, जो गुस्सा है, उसके आधार पर सरकार बनने वाली। वो तो निश्चित रूप से एक फैक्टर है, हमारी सरकार बनने का वो आधार बनने वाला है। मगर 2016 से 2025 तक हमारे कार्यकर्ताओं ने बंगाल के अंदर परिश्रम की पराकाष्ठा की। 42 साल से मैं सार्वजनिक जीवन में हूं, मैंने कहीं पर भी इतना परिश्रमी और बलिदानी कार्यकर्ता नहीं देखा है जो बंगाल। এরই পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানাচ্ছেন, শ্যামা প্রসাদের ঋণ শোধের সময় এসে গিয়েছে। 300-র বেশি বিজেপি কর্মী প্রাণ দিয়েছে, তাদের ঋণ শোধের সময় এসে গিয়েছে জানাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কি বলেছেন তিনি, নজর রাখবো। आ गया है श्यामा प्रसाद मुखर्जी से लेकर अब तक भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं ने किए हुए संघर्ष का अंत लाने का समय आ गया है। 2016 से 2025 तक 300 से ज्यादा कार्यकर्ताओं ने जो बलिदान दिया है, वो कार्यकर्ताओं का तर्पण करने का भी समय आ गया। আপনাদের শোনালাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। তিনি বলছেন শ্যামা প্রসাদের ঋণ শোধের সময় এসে গিয়েছে। 300-র বেশি বিজেপি কর্মী প্রাণ দিয়েছে, তাদের ঋণ শোধের সময় এসে গিয়েছে জানাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরই পাশাপাশি 3 দশকের বেশি কংগ্রেস, 3 দশকের বেশি বাম শাসন, গত 15 বছর ধরে তৃণমূলের অপশাসন দেখছেন। এবার বিজেপিকে সোনার বাংলা গড়ার সুযোগ দিন বলছেন অমিত শাহ। কি বলেছেন তিনি, শুনুন। पहले 3 दशक तक कम्युनिस्ट और बाद में 15 साल तक टीएमसी ने नीचे 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 ले जाने का काम किया है। समय आ गया है सोनार बांग्ला का सृजन करने का भी समय। সোনার বাংলা গড়ার ডাক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গত 15 বছর ধরে তৃণমূলের অপশাসন দেখছেন, এবার বিজেপিকে সোনার বাংলা গড়ার সুযোগ দিন বলছেন